আপনি কি মাইক্রো স্টকে ইমেজ বিক্রি করছেন কিন্তু ডাউনলোড পাচ্ছেন না? তাহলে হয়তো আপনার ইমেজগুলোতে এসইও মিস করছেন। ইমেজ এসইও এটা শুধু ওয়েবসাইটের জন্য না, মাইক্রো স্টক প্ল্যাটফর্মেও এটা দারুণ কাজ করে। কারণ অ্যাডোবি স্টক, শাটার স্টক কিংবা আই স্টক ইত্যাদি এসব প্ল্যাটফর্মে হাজার হাজার ইমেজ প্রতিদিন আপলোড হচ্ছে। ধরুন আপনি আপলোড করলেন সুন্দর একটা পাহাড়ের ছবি, কিন্তু টাইটেলে দিলেন শুধু নেচার। আরেকজন ব্যক্তিও সুন্দর একটা পাহাড়ের ছবি আপলোড করলো এবং টাইটেলে দিল বিউটিফুল গ্রিন মাউন্টেন ল্যান্ডস্কেপ ইন মর্নিং লাইট। আপনি ভাবুন সার্চে কার ছবি আগে আসবে? সোজা কথাই বলি, ইমেজ এসইও মানে শুধু সুন্দর টাইটেল না, এটা হলো ছবির সঠিক পরিচয় দেওয়া। একবার যদি আপনার ছবি র্যাঙ্কে চলে আসে তাহলে আপনি প্যাসিভ ইনকাম পেতেই থাকবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে ইমেজ এসইও করবেন 100% ফ্রি মেথডে। এই ভিডিওতে আমি আপনাদের যে প্রসেসে ইমেজ এসইও করা শেখাবো, ওই প্রসেসে ইমেজ এসইও করে আপনারা সরাসরি যে কোনো মাইক্রো স্টকে আপলোড করতে পারবেন। তবে ইমেজ এসইও করার আগে অবশ্যই আপনারা আপনাদের ইমেজটি আপস্কেল করে নেবেন। কিভাবে ইমেজ আপস্কেল করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই কিভাবে সঠিক নিয়মে ইমেজ এসইও করতে হয়। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ট্যাগ পিক, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ট্যাগ পিক, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে tagpic.com, ট্যাগপিক স্টক ইমেজ মেটা ডেটা জেনারেটর ফ্রি উইথ এআই। আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। বন্ধুরা এখানে দেখেন 1.5 লাখ মানুষ কিন্তু এটা প্রতি মাসে ইউজ করতেছে। ঠিক আছে, আপনারা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটটা ইউজ করার জন্য আপনাদের এখানে ইন্টার জেমিনি এপিআই কি দিতে হবে। ঠিক আছে, আপনারা এপিআই কিটা দেওয়ার জন্য এখানে দেখবেন গুগল জেমিনি এআই, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে গেট এপিআই কি এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দুইটাই টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ক্রিয়েট এপিআই কি এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের এপিআই কিটা জেনারেট হয়ে যাবে। এই দেখুন আমাদের এপিআই কিটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা এটা কপি করে নেব। এই কপি এই অপশনে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব আগের ওয়েবসাইটে চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ক্রস এই আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দেবেন। এরপর এখানে ইন্টার জেমিনি এপিআই কি, এখানে আপনারা যে এপিআই কিটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন কিনা। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিবে। দেখুন আমার এপিআই কিটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে দেখবেন ড্রাগ অ্যান্ড ড্রপ আপ টু 10 ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড। এখানে কিন্তু আপনারা একসাথে 10টা ইমেজের এসইও করে নিতে পারবেন। ঠিক আছে, 10টা ইমেজ একসাথে দিতে পারবেন। ইমেজ এখানে দেওয়ার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফোল্ডারগুলো ওপেন হবে। আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। এই দেখুন আমি এই 3টা ইমেজ এসইও করে নেব, এই জন্য আমি 3টা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেব। ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ওপেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসছে। আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু একসাথে 10টা ইমেজ দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে ইমেজ যখন চলে আসবে আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কিওয়ার্ড আপনারা 50টার বেশি নিতে পারবেন না। ঠিক আছে, আপনারা চাইলে 50টার কম নিতে পারবেন কিন্তু বেশি নিতে পারবেন না। আমি এখান থেকে কিওয়ার্ড 30টা নিয়ে নিচ্ছি। এই 3টা ইমেজের জন্য প্রত্যেকটা ইমেজের জন্য 30টা করে কিওয়ার্ড দেবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আপনারা এখানে জেনারেট মেটাডেটা এই অপশনে একটা ক্লিক করে দেবেন। জেনারেট মেটাডেটা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের মেটাডেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেমন টাইটেল দিয়ে দিয়েছে, এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে এবং কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রথম ইমেজের মেটাডেটা এবং আমরা দ্বিতীয় ইমেজের মেটাডেটা কিন্তু যেখানে দিয়ে দিয়েছে টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড, এবং তৃতীয় ইমেজের মেটাডেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। ঠিক আছে, সো বন্ধুরা এখানে কিন্তু আমরা 3টা ইমেজের জন্য যে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড প্রয়োজন ছিল সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের প্রথম ইমেজের মেটাডেটা। ঠিক আছে, সো ইমেজটা এসইও করার জন্য এখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নিতে হবে। এই দেখুন এখানে টাইটেলটা দিয়ে দিয়েছে। সো আমরা টাইটেলটা কপি করার জন্য এই টাইটেলের পাশে কপি
আইকন এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এবং এটা কিন্তু প্রথম ইমেজের টাইটেল, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। সো আমাদের প্রথম ইমেজটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমরা চলে যাব আমাদের ইমেজটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আমাদের ইমেজটা ডেস্কটপে আছে, সো আমি ডেস্কটপে চলে আসলাম। এটা কিন্তু আমাদের সেই প্রথম ইমেজ। আমরা এই ইমেজের উপর মাউস কার্সর রাখবো, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর নিচের দিকে এখানে রিনেম এখানে একটা ক্লিক করে দেবো, তারপর হচ্ছে আমরা টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। ঠিক, এরপর আমরা ইমেজের উপর আবারও মাউস কার্সর রাখবো, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর আমরা প্রপার্টিস এই অপশনে ক্লিক করব, তারপর এখানে ডিটেলস এই অপশনে একটা ক্লিক করে দেব, তারপর টাইটেলের পাশে এখানে একটা ক্লিক করে দেব, তারপর আমরা আমাদের টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। ঠিক, টাইটেলটা দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব আগের অবস্থানে, ঠিক আছে, আগের ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নেব, এরপর চলে আসবো আগের অবস্থানে এবং ডেসক্রিপশনটা আমরা সাবজেক্টের ঘরে দিয়ে দেবো এখান থেকে। সো আমি সাবজেক্টের ঘরে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব আবার সেই ওয়েবসাইটে, তারপর এখান থেকে কিওয়ার্ড কপি করে নেব এবং কিওয়ার্ড কপি করার জন্য আমরা যে কিওয়ার্ডের পাশে যে কপি আইকন আছে এখানে ক্লিক করে দেব, তারপর চলে যাব আগের অবস্থানে, তারপর এখানে ট্যাগের পাশে এখানে একটা ক্লিক করে দেব, তারপর এখানে আমরা আমাদের ট্যাগগুলা পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পর আমরা ওকে এই অপশনে একটা ক্লিক করে দেব। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ইমেজটা কিন্তু এখানে এসইও হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আপনারা আরও যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এসইও করে নেবেন। দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় ইমেজের যে মেটা ডেটা আছে, দ্বিতীয় ইমেজে নিয়ে এইগুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে তৃতীয় যে ইমেজটা আছে সেই ইমেজে নিয়ে এই তৃতীয় ইমেজের যে মেটা ডেটা আছে সেই তৃতীয় ইমেজে অ্যাড করবেন, আমি যেভাবে দেখালাম, ঠিক আছে। সো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট সিএসভি এখানে ক্লিক করে আপনারা সিএসভি আকারেও কিন্তু পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।